প্রিয় শিক্ষার্থীরা, যাদের ইউজ টু এর পর ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে না ভার্ব ওয়ান হবে এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, আজকের ক্লাসটি তাদের জন্য। চলো আমরা দেখে নেই কখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে এবং কখন ভার্ব ওয়ান হবে। আমরা প্রথম যে স্ট্রাকচার আছে সেখানে দেখতে পাচ্ছি ইউজ টু এর পূর্বে এম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা গেট গট, অর্থাৎ অন্য ভার্ব আছে বা বি ভার্ব আছে, এই জন্য ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়ে যাচ্ছে। তার মানে কি শিখলাম? ইউজ টু এর পূর্বে যদি অন্য কোনো ভার্ব থাকে, বি ভার্ব থাকে, তাহলে কি করতে হবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি করতে হবে। এক্সাম্পল দেখি, হি ইজ ইউজ টু প্লেয়িং ফুটবল। এখানে ইউজ টু এর পূর্বে ইজ ভার্বটি আছে, অর্থাৎ বি ভার্ব হিসাবে আছে, এই জন্য ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লেয়িং হয়ে গেল। এবং ঠিক একইভাবে এখানে গেটস, ইজ গেটিং অথবা গট যে রূপই থাকুক, ইউজ টু এর পূর্বে এই ভার্বগুলি আসার কারণে কিন্তু ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়ে গেছে। এখানেও হয়েছে হি গেটস অথবা ইজ গেটিং অথবা গট ইউজ টু প্লেয়িং ফুটবল। এবার প্রশ্ন হচ্ছে কখন ভার্ব ওয়ান হবে? খুব সহজেই বোঝা যাচ্ছে, ইউজ টু এর পূর্বে যদি অন্য ভার্ব না থাকে তখন হয়ে যাবে ভার্ব ওয়ান। ঠিক যেমনটি আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, হি ইউজ টু প্লে ফুটবল, ঠিক একইভাবে আই ইউজ টু প্লে ফুটবল। এখানে ইউজ টু এর পূর্বে অন্য কোনো ভার্ব নেই, এই জন্য ভার্ব ওয়ান হয়েছে। আশা করছি এখন থেকে এই বিষয়টি নিয়ে আর তোমাদের কনফিউশন থাকবে না।